রমজান মাস আসলে জানি প্রতিটা বাজারে প্রতিটা দ্রব্য মূল্যের দাম যেন আকাশচুম্বী হয়ে যায়। আমার হাতে একটা লেবু দেখতে পাচ্ছেন, চারটা লেবুর দাম 400 টাকা, মানে একটা লেবু পড়তেছে 100 টাকা। মানে আলীর কথা বলতেছিলাম, এই লেবুটা আজ থেকে 3 থেকে 4 দিন বা 5 দিন আগে কিন্তু এত টাকা ছিল না। আবার লেবুর মান ভেদে ধরেন, এর থেকে একটু ছোট লেবু সেটা 300 টাকা, এর থেকে আরেকটু ছোট 250 টাকা। আসলে মধ্যবিত্ত করে যারা আছে, নিম্ন মধ্যবিত্ত, তারা কি একটা লেবু দিয়ে মনে হয় ইফতার করতে পারবে? আমার মনে হয় পারবে না। যে বেগুনের দামটা ছিল 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। 3 থেকে 4 দিন আগে কত টাকা ছিল? 40 থেকে 50 টাকা। সেই বেগুনের দাম এখন 100 থেকে 120 টাকা। যারা সাধারণ মানুষ রয়েছে, তারা এই রোজার সময় কিভাবে ইফতারটা করবে? বাজারে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু জিনিসপত্রের মজুত রয়েছে, মানুষ কেনাকাটা করছে, লেবু, শসা, টমেটো বা অন্যান্য যে সব কিছু রয়েছে, কিন্তু সবকিছু থাকার পরেও বাজারে একটা আকাশচুম্বী দাম। একটা লেবুর দাম যদি আপনারা দেখেন 100 টাকা পিস হয়, তাহলে বাজার পরিস্থিতি কতটা নাজুক বা কতটা নাজেহাল সেটা আপনাদেরকে বলতে চাই। মধ্যবিত্ত বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম মানুষই মধ্যবিত্ত। এই রমজানে কিন্তু তারা বাজারে, বিশেষ করে লেবুটা কিন্তু খুব দরকার। লেবুটা দিয়ে কিন্তু তারা অনেক সময় যেটা বলি ঠান্ডা জুস থেকে শুরু করে শরবত থেকে শুরু করে সবকিছু কিন্তু লেবু দেওয়া করা হয়। কিন্তু এই লেবুর দামে যদি এখন আলি হয় 400 টাকা, পিস হয় 100 টাকা, তাহলে মানুষ খাবেটা কি? আর সবচেয়ে বড় বিষয়, নরসিংদী বাজারে যেটা আমি রয়েছি, বাজারে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো মনিটরিং করা হয়নি যে বাজারে কোনটার দাম কত টাকা, কোনটার দাম কত রাখতেছে, কোনো কিছুর হিসাব নিকাশ নেই। বাজারে যারা ক্রেতা রয়েছে তারা বলছে যে বাজার মনিটরিং করা দরকার, ক্রয় ক্ষমতার মধ্যে আনা দরকার। নরসিংদী থেকে আমার কাছে এতটুকু ছিল। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।